ভাষার বিশুদ্ধতার দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লক্ষ্য রেখেছেন। এই ভাষার মাসে আমাদের আবেদন হলো যে আমরা যেন আমাদের ভাষা কেন্দ্রিক তৎপরতা আয়োজন উদযাপন এটা যেন শুধু ফেব্রুয়ারি কেন্দ্রিক না করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসেছি বিষয়টি হলো, এখন ফেব্রুয়ারি মাস চলছে। এই মাসে আমরা দেখতে পাই যে ভাষা কেন্দ্রিক অনেক ধরনের তৎপরতা, অনেক ধরনের আনুষ্ঠানিকতা উদযাপন করা হয়। এই মাসেই 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। মোট কথা সার্বিকভাবে সব জায়গায় একটা ভাষা কেন্দ্রিক একটা আবহ আমরা দেখতে পাই। তো এই ভাষা সম্পর্কে, মাতৃভাষা সম্পর্কে আমরা যেহেতু মুসলিম, আমরা যেহেতু মুমিন, আল্লাহর প্রতি, আল্লাহ রসুলের প্রতি ঈমান রয়েছে, এই জন্য সর্বক্ষেত্রে কোরআন, সুন্নাহ, শরীয়ত ইসলাম কি বলে, কি শিক্ষা দেয়, এটাও আমাদেরকে সামনে রাখা উচিত। সেই হিসাবে এই ভাষা কেন্দ্রিক, ভাষাকে কেন্দ্র করে ভাষার ব্যাপারে, ভাষা চর্চার ব্যাপারে কোরআন, সুন্নাহ এবং আসারে সাহাবায় ইসলামী শরীয়তে কি বলা হয়েছে, কি নির্দেশনা দেওয়া হয়েছে, এটাই আজকে আমি আরজ করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রথম কথা তো হলো, এই ভাষা আল্লাহ তাআলার দান, এটা আল্লাহ তাআলার নিয়ামত। কোরআনে কারিমে সূরা আর রহমান আমরা জানি একটা প্রসিদ্ধ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি তো রহমান, তিনি কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এবং আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা শিখিয়েছেন। মনের ভাব প্রকাশ করার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। দ্বিতীয় কথা হলো, আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে মানুষ সবাই এক ভাষায় কথা বলে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভাষা রয়েছে। কেউ বাংলায় কথা বলছে, কেউ উর্দুতে কথা বলছে, কেউ আরবিতে কথা বলছে, কেউ ইংরেজিতে কথা বলছে, আরও বিভিন্ন রকম ভাষা দুনিয়াতে আমরা দেখতে পাই। বিভিন্ন রকম ভাষায় মানুষ কথা বলছে। সূরা রুমের 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন যে তার অন্যতম নিদর্শন হলো, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন হলো আসমান জমিনের সৃজন। আকাশ মণ্ডলী আল্লাহ সৃষ্টি করেছেন, এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা যেমন আল্লাহ তাআলা নিদর্শন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, অনুরূপভাবে তোমাদের ভাষা বৈচিত্র্য, বর্ণের বৈচিত্র্য, এটাও আল্লাহ তাআলার অনেক বড় কুদরতের নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে জ্ঞানবানদের জন্য নিদর্শন। তো এই আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন যে এই ভাষা বৈচিত্র্য এটা আল্লাহ তাআলাই রেখেছেন। সুতরাং এই বৈচিত্র্যকে নির্মূল করা এটা কোনোভাবেই ইসলামে কাম্য নয়। কাউকে কোনো এক ভাষায়, মাতৃভাষার অধিকার হরণ করে অন্য কোনো ভাষায় কথা বলতে বাধ্য করা, এটা ইসলামী শরীয়তের শিক্ষা না। এই জন্যই আমরা দেখি যখন ইসলাম পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে, তখন সেখানে সাহাবায়ে কেরাম বা অন্যান্য যারা মুজাহিদিন ইসলাম যারা ওখানে গিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কোথাও ইতিহাসে পাওয়া যায় না যে তারা মানুষকে উদ্বুদ্ধ করেছেন বা মানুষকে বাধ্য করেছেন যে তোমরা তোমাদের মাতৃভাষা পরিত্যাগ করো। এটা পাওয়া যায় না। ভাষার বিশুদ্ধতার দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লক্ষ্য রেখেছেন। উনি এই বিষয়টির দিকে অনেক গুরুত্ব দিয়েছেন। আমরা যদি হাদিস শরীফের দিকে তাকাই, যেমন একটা হাদিস সুনানে আবু দাউদের
5134 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শায়বাতে ওই হাদিসটা রয়েছে যে এক লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তো আল্লাহ রসুল তখন ঘরের মধ্যে ছিলেন, ঘরের মধ্যে অবস্থান করছিলেন। তো সেই লোক এসে আল্লাহ রসুলের কাছে অনুমতি প্রার্থনা করেছেন, ভিতরে প্রবেশ করবেন এই উদ্দেশ্যে অনুমতি প্রার্থনা করেছেন। তা আরবিতে প্রবেশ করা বা ঢোকা এই জিনিসটা অনেক আরবি রয়েছে, তার মধ্যে একটা আরবি হলো দুখুল, আরেকটা হলো ভুলুজ। দুটাই কাছাকাছি শব্দ, কিন্তু অনুমতি প্রার্থনার ক্ষেত্রে দুখুল প্রবেশ করা এই আরবিটাই উপযুক্ত। কিন্তু সেই লোক এসে আল্লাহ রসুলকে বলেছেন আলিজু, সে বলছে আল্লাহ রসুল আমি কি আপনার ঘরে ঢুকবো? তো সে এখানে উলুজ শব্দটা ব্যবহার করেছে, আলিজু এই শব্দটা ব্যবহার করেছে, কিন্তু ঘরে প্রবেশের ক্ষেত্রে বা অনুমতি প্রার্থনার ক্ষেত্রে এই শব্দটা আরবি ভাষার দিক থেকে, ভাষাগত দিক থেকে উপযুক্ত ছিল না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে পাঠালেন এবং বললেন যে তাকে গিয়ে বলো সে যেন আলিজু না বলে, সে এই শব্দ না বলে যেন বলে আদখুলু, আমি কি প্রবেশ করব। দুখুল এই শব্দটা যেন সে এখানে ব্যবহার করে। তো তার খাদেম যখন ওই ব্যক্তির কাছে গিয়ে বলল যে তুমি এই শব্দ না বলে এই শব্দ বলো, তখন ওই ব্যক্তি পুনরায় সালাম দিয়ে আদখুলু এই শব্দটি উচ্চারণ করেছেন। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিতরে প্রবেশের অনুমতি দিয়েছেন। এই ছোট্ট ঘটনার মধ্যেই আমরা দেখতে পেলাম যে সামান্য একটা শব্দ, দৈনন্দিন, যেটা কোনো জিকির আজকারের কোনো শব্দ না, কোনো দোয়া দরুদ না, কোনো কোরআনের কোনো শব্দ না, দৈনন্দিন যে আমরা কথা বলি সেই কথা বলার ক্ষেত্রে সামান্য একটি শব্দের অনুপযুক্ত ব্যবহার হয়েছে, অনুপযুক্ত জায়গায় ব্যবহার হয়েছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষাকে সংশোধন করে দিয়েছে এবং শব্দের সঠিক প্রয়োগ কী হবে এক্ষেত্রে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিয়েছে। তো বোঝা গেল ভাষার বিশুদ্ধতা, সুন্দর ভাষায় কথা বলা, বিশুদ্ধ উচ্চারণ, বিশুদ্ধ শব্দের প্রয়োগ, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। এছাড়াও আরও অনেক ঘটনা সিরাতে নববীর মধ্যে রয়েছে। সহিহ মুসলিমের মধ্যে একটা অধ্যায় রয়েছে কিতাবুল আলফাজ, ওখানেও আমরা যদি দেখি এই অধ্যায়ের মধ্যে আমরা পাবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভাষা যেটা ভুল ছিল, আরবে অশুদ্ধ উচ্চারণ ছিল, সেগুলো আল্লাহ রসুল সংশোধন করে দিয়েছে। আরবের লোকেরা এশার নামাজকে আতামা বলতো, আল্লাহ রসুল সংশোধন করেছেন যে তোমরা আতামা বলো না, এশা বলো। আরবের লোকেরা আঙ্গুরকে কারাম বলতো, আল্লাহ রসুল বলছেন না, কারাম বলো না, তোমরা ইনাব বলো। এই জাতীয় অনেক ভাষাগত সংশোধন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে। তো ভাষার বিশুদ্ধতা, বিশুদ্ধ ভাষায় কথা বলা, শব্দের সঠিক প্রয়োগ করা, বাক্যের উপযুক্ত ব্যবহার, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শিক্ষা। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষার বদলতেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন উনারাও এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব আরোপ করতেন, যেন আমাদের মুখ দিয়ে অশুদ্ধ ভাষা ব্যবহার না হয়, অশুদ্ধ উচ্চারণ না হয়। এই বিষয়টি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন অনেক খেয়াল করতেন এবং সন্তানদেরকে সঠিক ব্যবহার, ভাষার বিশুদ্ধতার ক্ষেত্রে তারা অত্যন্ত গুরুত্ব আরোপ করতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওনার একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 880 নম্বর একটা রেওয়ায়েত রয়েছে, সেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজেই অধ্যায় এনেছেন বাবুদ দরব আলাল লাহান, অশুদ্ধ ভাষায় কথা বলার ক্ষেত্রে শাসন করা, একটা অধ্যায় এনেছেন। তো সেখানে 880 নম্বর যে রেওয়ায়েতটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এনেছেন, হযরত নাফে রাহিমাহুল্লাহ, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাগরিদ, বিখ্যাত তাবিঈ ছিলেন, উনি বলেন কানা ইবনে ওমর ইয়াদরিবু ওয়ালাদাহু আলাল লাহান, যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার সন্তানরা অশুদ্ধ ভাষায় কথা বলতেন, অশুদ্ধ ভাষা উচ্চারণ করতেন, তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে শাসন করতেন। তো হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনের আমলও যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে ওনারা আল্লাহ রসুলের এই শিক্ষার বদৌলতে তারাও ভাষা চর্চার প্রতি, ভাষার বিশুদ্ধতার প্রতি কতটা গুরুত্ব আরোপ করেছেন। এরপরে ইমাম বুখারী যে রেওয়ায়েত এনেছেন 881 নম্বর রেওয়ায়েত আল আদাবুল মুফরাদের,
সেখানেও আরেকটি ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। উনি একবার দেখলেন দুইটা লোক তারা তীরন্দাজি করছে, তীরন্দাজির প্রশিক্ষণ নিচ্ছে। তো একজন তীর ছুঁড়ে মেরেছে, তো সেই তীরটা সঠিক জায়গায় গিয়ে পড়েছে। তা আরেকজন তখন বলেছে আসাবতা, আসাবতা। আরেকজন তখন বলেছে আসাবতা। শব্দটা আরবিতে ছিল আসাবতা, সদ দিয়ে, মানে তুমি সঠিকভাবে তীর নিক্ষেপ করেছো। শব্দটার উচ্চারণ ছিল সদ, কিন্তু সে উচ্চারণ করছে আসাবতা, সিন দিয়ে উচ্চারণ করছে। তো সিন দিয়ে উচ্চারণ করার কারণে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, সুউল লাহান আসাদ্দু মিন সুইর রামি। ভুল তীরন্দাজি থেকেও ভুল কথা বলা, ভুল উচ্চারণ করা, ভাষার অশুদ্ধ ব্যবহার, এটা আরও খারাপ, আরও মারাত্মক। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষেত্রে ভাষা সংশোধন করেছেন এবং ভাষা সংশোধনের প্রতি তাদেরকে গুরুত্ব আরোপ করেছেন। অনুরূপভাবে শুআবুল ঈমান বাইহাকিতে রিওয়ায়াত আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তার সন্তানদেরকে ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন, বিশুদ্ধ ভাষায় কথা বলার প্রতি গুরুত্ব দিয়েছেন। যদি বিশুদ্ধ ভাষায় কথা না বলতো তারা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে শাসন করেছেন। এই জাতীয় আরও অনেক ঘটনা, যেমন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার সন্তানকে পাঠিয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনে তার পিতাকে বললেন, ইন্না ইবনাকা কামা ওয়াসাফতা, তুমি যেমন বলেছো তোমার সন্তান তো তেমনই, ওয়ালাকিন কাউইম মিন লিসানি, কিন্তু তার ভাষায় একটু সমস্যা আছে, ভাষাগত ত্রুটি রয়েছে, তুমি সেটা ঠিক করে দিও, তার ভাষাকে সংশোধন করে দিও। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষেত্রে ভাষা সংশোধন করা, বিশুদ্ধ ভাষায় কথা বলার প্রতি গুরুত্ব আরোপ করলেন। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি মাজমুউল ফতোয়ার 32 নম্বর খণ্ডের 252 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ওয়াকানা সালাফ ইউআদ্দিবুনা আওলাদাহুম আলাল লাহান, যে সালাফে সালেহিন আমাদের মহান পূর্বসূরিগণ তাদের সন্তানদেরকে, যদি তাদের সন্তানরা অশুদ্ধ ভাষায় কথা বলতো, তো আমাদের মহান পূর্বসূরি সালাফে সালেহিন তাদের সন্তানদেরকে শাসন করতেন। আরেকটি বিষয় হলো, ভাষা বিশুদ্ধতার একটি দিক তো এটা রয়েছে যে খোদ এটা যেহেতু আল্লাহ তাআলাই দান করেছেন, এটাকে সুন্দরভাবে বলা, সুন্দরভাবে পেশ করা, এটা যেমন একটা দিক। অনুরূপভাবে যেহেতু ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছানো, এটাও আমাদের অন্যতম দায়িত্ব। সেই হিসাবেও মানুষ যেন ইসলামের কথা ঠিকমতো বুঝে, ইসলামের বার্তা তাদের কাছে যেন সঠিকভাবে পৌঁছে, সেই হিসাবেও ভাষা চর্চা আত্মনিয়োগ করা কাম্য। এটা কোরআনে কারিমের বিভিন্ন আয়াত দিয়ে বোঝা যায়। যেমন সূরা কাসাসের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা নিয়ে এসেছেন। যখন হযরত মূসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়া হলো, তখন উনি বলেছিলেন, সূরা কাসাসের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা ফাআরসিলহু মা'ইয়া রিদ আন ইউসাদ্দিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিক। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমার ভাই হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, সে আমার থেকেও বেশি বিশুদ্ধ ভাষী, তার ভাষা আমার থেকে অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি বিশুদ্ধ। এ আল্লাহ, আপনি তাকেও আমার সাথে নবী হিসাবে প্রেরণ করেন, তাকেও আপনি নবী বানান। ইউসাদ্দিকুনি ফাআরসিলহু মা'ইয়া রিদ আন ইউসাদ্দিকুনি, তাকেও আপনি আমার সহযোগিতার জন্য, তাকেও আপনি নবুয়ত দান করেন, তাকেও আপনি আমার সাথে পাঠান, যাতে সে আমাকে সত্যায়ন করতে পারে। ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, আমি তো ভয় পাচ্ছি তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। হযরত মূসা আলাইহিস সালামের এই আবেদন যেহেতু যথার্থ ছিল, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের এই আবেদনকে কবুল করেছেন এবং বলেছেন, ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিক, অবশ্যই আমি আপনার বাহুকে আপনার ভাইয়ের দ্বারা শক্তিশালী করব। তো এখানেও আল্লাহ তাআলা দাওয়াতের ক্ষেত্রে মানুষের সামনে ইসলামের বার্তা যেন সঠিকভাবে তারা বুঝে, এই ক্ষেত্রে যে বিশুদ্ধ ভাষা, এটার গুরুত্ব রয়েছে, এটা আল্লাহ তাআলা এটাকে সমর্থন করলেন এবং হযরত হারুন আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিলেন। শুধু এই ভাষাগত বিশুদ্ধতার যোগ্যতা হযরত হারুন আলাইহিস সালামের মধ্যে ছিল। সেই হিসাবে সব বিবেচনায় ভাষার বিশুদ্ধতা, এটার বিশুদ্ধ ব্যবহার, এটা কোরআন, সুন্নাহ এবং সাহাবীদের আমল আমরা যদি দেখি, তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে।
তো এই জন্য এই ভাষার মাসে আমাদের আবেদন হলো যে আমরা যেন আমাদের ভাষাকেন্দ্রিক তৎপরতা আয়োজন উদযাপন এটা যেন শুধু ফেব্রুয়ারি কেন্দ্রিক না করি। শুধু ফেব্রুয়ারিতে এসে আমরা ভাষার ব্যাপারে কিছু কথা বললাম এমন যেন না হয়, বরং ভাষাকে সুন্দর করার চেষ্টা করা, ভাষা চর্চা আত্মনিয়োগ করা, এটা আমাকে সবসময় এটাকে জারি রাখতে হবে, এটাকে অব্যাহত রাখতে হবে। সবসময় নিজের ভাষাকে সুন্দর করার চেষ্টায় আত্মনিয়োগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।